নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি সমস্ত বাঙালির ভালোবাসার জায়গা বেলুড় মঠে। এখানে প্রসাদ গ্রহণ করতে হলে এর প্রসাদ খাওয়ার কি নিয়মাবলী, এখানে কুপন কাটতে কত টাকা লাগে, কখন কুপন পাওয়া যায়, সমস্ত কিছু তথ্য আজকে আমি এই ভিডিওতে তুলে ধরবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমাস ক্রিয়েশন। আর আমি তোমাদের রিমা। তো সবাইকে গুড মর্নিং। এখন আমি আছি টোটোতে। এখন কিন্তু সকাল 6:30 বাজছে আর আমি বর্ধমান স্টেশনে পৌঁছে গেছি। বর্ধমান টু বেলুড় যেতে টিকিট ভাড়া নেওয়া হয় 25 টাকা করে। আর সকাল 7টার সময় কিন্তু ট্রেনের টাইম, আর আমি ট্রেনে চেপে পড়েছি। আর সকালবেলায় বাইরের ভিউটা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগে। আমি পৌঁছে গেছি বেলুড় স্টেশনে। যতবারই আমি এই বেলুড় স্টেশন আসি আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর বেলুড় স্টেশনের ঠিক ওই পারেই কিন্তু পাবে তোমরা বেলুড় মঠ। স্টেশন থেকে বেরিয়ে এখানে পেয়ে যাবে একটা টোটো স্ট্যান্ড। তো টোটো স্ট্যান্ডে তোমরা যাবে, আর এখানে 4 জন হলে কিন্তু বেলুড় মঠে নিয়ে যাওয়া হয়, যার মূল্য নেওয়া হয় 15 টাকা করে। অনেকেই পায়ে হেঁটেও তোমরা চলে যেতে পারো। বর্ধমান থেকে বেলুড় মঠ চলে এসেছি। তো আজকে পুরো বেলুড়ের ভিডিওটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। এখানে দেখার প্রচুর জিনিস এসে, তো তোমরা ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো এখন আমরা আছি বেলুড় মঠের ঠিক মেন গেটের সামনে। তোমরা যারা টোটো করে আসবে, যারা বাইকে আসবে, তারা কিন্তু এই গেটের সোজা রাস্তা দিয়ে যাবে। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে লেখা আছে বেলুড় মঠের মেন গেট। কিন্তু এর ভেতরে কিন্তু গাড়ি নিয়ে যাওয়া নিষিদ্ধ। মানে এর ভেতরে, গেটের ভেতরে ঢোকার সময় তোমরা কিন্তু গাড়ি বাইরে রাখবে, ভেতরে কিন্তু তোমরা গাড়ি নিয়ে ঢুকতে পারবে না। ফার্স্টেই তোমাদেরকে জানিয়ে রাখি যে বেলুড় মঠ ঢোকার কখন টাইম। তো তোমরা যারা জানো না এখনো পর্যন্ত, তো বেলুড় মঠ ঢোকার টাইম হচ্ছে সকাল 6:30 থেকে 11:30 পর্যন্ত। 11:30টার পর কিন্তু মেন গেট বন্ধ হয়ে যায়, আবার খোলা হয় বিকেল 3:30 পর থেকে 8:30 পর্যন্ত। তো তোমরা এর মাঝামাঝি টাইম কিন্তু বেলুড় মঠে ঢুকতে পারবে না। তো গাইস, বেলুড় মঠে দেখার প্রচুর জিনিস আছে। তো তোমাদের সবটা ঘুরিয়ে দেখাবো, তোমরা কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করো। তো এই পথ দিয়ে তোমরা সোজা হেঁটে যাবে। একটুখানি হেঁটে যাওয়ার পরই তোমরা দেখতে পাবে বেলুড়ের মেন গেট। আর মেন গেটের ঠিক ডান দিকেই তোমরা দেখতে পাবে মহিলা এবং পুরুষের টয়লেটের ব্যবস্থা রয়েছে। তো আমরা এখন আছি বেলুড়ের মেন মন্দিরের সামনে। তো বেলুড়ের এই মন্দিরটা তোমরা যেদিক থেকেই দেখো না কেন খুব সুন্দর লাগে। তো এই সাইড দিয়ে দেখো, বাঁ দিক থেকে, ডান দিক থেকে, এমনকি সামনাসামনি দিক থেকেও এই মন্দিরটা কিন্তু দারুণ লাগে। আর এখানে এলেই তোমরা শুনতে পাবে পাখির কিচিরমিচির শব্দ। আর চারিদিকে ফুলেই ভরে উঠেছে। তোমরা মন্দিরে প্রবেশ করার পরই কিন্তু তোমাদের ফোন সাইলেন্ট করে রাখতে হবে। মন্দিরের ভেতরে ঢোকার সময় ফোন একদমই সাইলেন্ট থাকবে, আর মুখে কোনো রকম শব্দ করা যাবে না, একদম চুপচাপ থাকতে হবে। বেলুড় মঠ হলো আমাদের বাঙালির একটা শান্তির জায়গা। মন্দিরের সামনে কিন্তু ফুলেই ভরে উঠেছে। আর তোমরা লক্ষ্য করো, এই মন্দিরটা কিন্তু কোনো রকম কোনো অপরিষ্কার নয়।
এই মন্দিরে কিন্তু কোনো রকম কোনো কিছু খাবারের প্যাকেট বা কোনো জিনিসপত্রের প্যাকেট কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখা যাবে না, কারণ মন্দিরটা খুবই সুন্দর আর মন্দিরটা পরিষ্কার করার জন্য বহুত লোক এখানে কাজ করে। আর এই যে দেখতে পাচ্ছি এই গাছটা আমার ভীষণ ভালো লাগলো। আমি জানি না এই গাছটার নাম কি, এখানে নিচেও লেখা ছিল না এই গাছটার নাম কি, কিন্তু আমার ভীষণ পছন্দ হলো এই গাছটা, তাই সামনে একটু নিজেই পোজ মেরে দিলাম। এখানে তোমরা বিশ্রাম নিতে পারো। এরই উল্টো দিকে রয়েছে পানীয় জলের ব্যবস্থা। তো এবার তোমাদেরকে নিয়ে যাব আমি গঙ্গার পাড়ে। তো এখানে দেখো চারিদিকে গাছপালায় ভর্তি, আর কত রকমের যে গাছ আছে, কত ধরনের যে গাছ আছে বলে বোঝানো যাবে না। আর উল্টো দিকে আছে সারদা দেবীর মন্দির। আর এই যে একটা রকমের গাছ যেটাতে কোনো পাতা নেই অথচ ফুলে ভরা গাছটা, আর এখানে সবাই পাড়ে কিন্তু বসে আছে। এই যে এই রাস্তাটা দিয়ে তোমরা চলে যাবে গঙ্গার পাড়ে। আমি গঙ্গার পাড়ে পৌঁছে গেছি। বেলুড় মঠে এসে মাথায় গঙ্গা জল নেব না, সেটা কি আর হয়? তাই আমি সিঁড়ি দিয়ে নেমে পড়লাম মাথায় গঙ্গা জল নিতে। আর এখানে দেখো অনেকগুলি পরপর সিঁড়ি আছে, তোমরা একটু দেখে সাবধানে নামবে। তো বেলুড় মঠের মন্দিরের কিন্তু কোনো রকমই কোনো ফটো তোলা কিংবা ভিডিও করা যাবে না। মন্দিরের ভেতরে ঢুকেও কিন্তু ভিডিও করা যাবে না। তোমরা যেটুকু তুলবে সেটুকু শুধু বাইরে থেকেই তোমাদেরকে তুলতে হবে। মন্দিরটা দেখো এখানে খুবই সুন্দর দেখতে লাগছে। এই মন্দিরটা হচ্ছে আমাদের স্বামী বিবেকানন্দর মন্দির, কিন্তু এই মন্দিরটা দেখছো খুবই সুন্দর। পাশে দিয়ে দুটো সিঁড়ি আছে, কিন্তু এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকমই ফটো তোলা বা ভিডিও করা যাবে না, তাই বাইরেটাই তোমাদেরকে দেখালাম। আর এবারে তোমাদের দেখাবো একটা আশ্চর্যতম গাছ। তো দেখতেই পাচ্ছ এখানে একটা পেছনে দেবদারু গাছ রয়েছে, যেটি শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ আর তার গুরু ভাইরা মিলে এই গাছটি কিন্তু আজও প্রাচীন গাছগুলো থেকে আজও বহন করে চলেছে। এই গাছটি দেখো এখনো পর্যন্ত কিন্তু সুন্দরভাবে হয়ে আছে, যেটি পুরোটাই ঘেরাও করে রাখা হয়েছে। এদিক থেকে দেখো গঙ্গার পাড়টা দেখতে কত সুন্দর লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছ প্রসাদ খাওয়ার জন্য বড় লাইন পড়ে গেছে। এখন কিন্তু 11:30 বাজে। এবার তোমাদেরকে বলি যে তোমরা এখানে কত টাকা দিয়ে কুপন কাটবে। তো সেরকম কিন্তু এখানে কোনো রকম টাকার চার্জ নেই, তোমরা যেটা তোমাদের মন চায় সেটা দিয়ে তোমরা কুপন কাটতে পারো। কেউ 10 টাকা দিয়েও কাটতে পারো, কেউ 20 টাকাও দিতে পারো, কেউ 50 টাকাও দিতে পারো। যার যেটা সামর্থ্য সে সেটা দিয়ে এখানে ভোগের কুপন কাটবে। আর 11:30 থেকে কিন্তু গেট বন্ধ করে দেওয়া হয়। আর ভেতরে যারা থাকে তাদেরকে কিন্তু প্রসাদ, যাদের কাছে কুপন থাকে তাদের জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই বন্ধুরা। তো এখানে অনেক বয়স্ক মানুষই আসেন, বয়স্ক মানুষ ঘুরতে আসেন। তো তাদের জন্য এখানে কিন্তু মানে গোটা মন্দিরটা ঘুরে দেখার জন্য
এখানে কিন্তু এরকম গাড়ির ব্যবস্থা রয়েছে, যেটা চালিয়ে চালিয়ে গোটা মন্দিরটাকে ঘুরিয়ে দেখানো হয়। তো দেখো দূর থেকে গঙ্গার পাড়টা সত্যি ভীষণ সুন্দর লাগছে, কত মানুষের এখানে ভিড়। এখানে একটা ম্যাপ করা হয়েছে, যেটা কিন্তু মানে এই মন্দিরের ভেতরে যা যা দেখার মতন জায়গা আছে সেগুলো কিন্তু তোমরা দেখতে পারবে এখানে। আর এই রাস্তাটাও থেকে কিন্তু তুমি বাইরে বেরোতে পারবে। তো গাইজ এই ম্যাপটা দেখে এখানে সমস্ত কিছু ঘুরতে পারবে তোমরা। যারা বয়স্ক মানুষ আছে তাদের কিন্তু এখানে গাড়ির ব্যবস্থা আছে, গাড়ি করে কিন্তু এখানে ঘোরা যাবে। আর এখানে মন্দিরের ভেতরগুলোতে কিন্তু ফটো তুলতে দেওয়া হবে না, ফটো তোলা এখানে নিষিদ্ধ। তোমরা এখানেও দেখতে পাচ্ছ সামনে কিন্তু জলের ব্যবস্থা রয়েছে। তো এবার আমি সোজা পথটা দিয়ে চলে যাচ্ছি ভোগ খাওয়ার জন্য। তো এখানেই সামনে লাইন পড়েছিল, যেটা তোমাদেরকে দেখালাম। সবাই ঢুকে গেছে ভেতরে, এবার আমরাও যাচ্ছি। এবার ভেতরে তোমাদেরকে দেখাবো। আর এই পাশেই দেখো হঠাৎ করে একটা কাঠবিড়ালি দেখলাম অনেকদিন বাদে, তাই তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে এলে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এখানে দেখবে সবসময় আকাশটা যেন নীল হয়ে থাকে, আর খুব সুন্দর লাগে এখানটা দেখতে। তো গাইস এবার আমরা ভোগ খেতে যাচ্ছি, কোন জায়গাটাতে ভোগ পাওয়া যায় সেটা তোমাদের দেখাচ্ছি। তো এই সোজা রাস্তাটা দিয়ে যেতে হবে, আর দেখতেই পাচ্ছ সামনে অনেকটা ভিড়। হ্যাঁ, ওই রাস্তাটা দিয়ে যেতে হবে, ওখানেই ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে। আর চারিদিকে দেখো কত ফুল গাছ। এই রাস্তাটার ভেতরে ঢুকে গেলে তোমরা একটু হাঁটতে হবে তোমাদের কিছুক্ষণ। আর এদিকে কত গোলাপ ফুল গাছ লাগানো হয়েছে, জাস্ট খুব সুন্দর দেখতে লাগছে। ঠিক সামনে গেলেই তোমরা দেখতে পাবে এখানে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে, প্রচুর কল এখানে আছে। আর এই পাশ দিয়ে দেখো গঙ্গাটা কত সুন্দর দেখতে লাগছে। এবার এই রাস্তাটা দিয়ে তোমাদের সোজা হেঁটে যেতে হবে। তো একটু হেঁটে আসার পরই তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে প্রসাদ বিতরণ কেন্দ্র। তো এবার পাশটা দিয়ে তোমাদের সোজা একটু হেঁটে যেতে হবে। একটু হেঁটে আসার পরই তোমরা দেখতে পাবে এই যে এইখানে কিন্তু প্রসাদ খাওয়ানো হবে। আর সামনে দেখো কত সুন্দর হাতিগুলো এখানে করা হয়েছে, এখানে সবাই ফটো তুলছে। এই যে হাতির সামনে সবাই এখানে ফটো তুলছে। আর পাশেই দেখবে তোমাদের এখানে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে।
তো বন্ধুরা তোমাদের একটা দারুণ জিনিস দেখাবো। এই যে দেখতে পাচ্ছ এখানে খাবার ছোট ছোট প্লেট আর ছোট ছোট গ্লাস আছে। এখানে 2500 মানুষ একসাথে ভোগ খেতে পারবে। তো এখানে ফার্স্টেই দেওয়া হলো খিচুড়ি, আর তারপর দেওয়া হলো কুমড়ো আলুর তরকারি, আর তারপর দেওয়া হলো চাটনি আর পায়েস। তো ভোগটা খুবই সুন্দর ছিল। আর তোমরা যারা যদি বাড়িতে তোমরা কেউ ভোগ নিতে চাও, তো তোমরা বাড়ি থেকে একটা টিফিন কৌটো আনলে এরা এখানে ভোগ দিয়ে দেবে। এখানে সেই ব্যবস্থাও করা হয়েছে। তো তোমরা যারা যারা এটা জানো না, তো সবাইকে এটা বললাম। আর এই যে দেখো আমি ভোগ আমার অলরেডি খাওয়া হয়ে গেছে, আর আমি বাইরে চলে এসেছি হাত ধুতে। তো এরপর আমি বাড়ি চলে যাব, আর তাই আমি টোটোতেও চেপে গেছি। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কাজ চলছিল। তো এখন আমি যাচ্ছি বেলুড় স্টেশনে। তো বেলুড় স্টেশন থেকে আমি যাব বর্ধমান। বেলুড় স্টেশনে আমি চলে এসেছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে। সবাই ভালো থাকবে।